এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ভারতীয় জনতা পার্টির জেলা মণ্ডলের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হলো এক মত বিনিময় সভা। বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, বিজেপি রাজ্য কমিটির সদস্য নবদল বণিক সহ অন্যান্যরা। অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে ভোট প্রস্তুতি। তারই সঙ্গে শাসক বিরোধী দলের ভোট প্রচার জমজমাট। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যের প্রতিটি কেন্দ্রে চলছে বুথ অফিস উদ্বোধনের প্রক্রিয়া। সোমবার ছত্তরে শান্তিরবাজার বিজেপি মণ্ডলের অন্তর্গত প্রায় প্রতিটি জায়গাতে বুথ অফিস উদ্বোধনকে ঘিরে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিতে। সোমবার কাঞ্চনপুর মহকুমা শাসকের নেতৃত্বে রোড মার্চ অনুষ্ঠিত হলো শহর জুড়ে। অ্যাডিশনাল এসপি সহ কাঞ্চনপুর মহকুমার এসডিপিও, কাঞ্চনপুর থানার ওসির নেতৃত্বে বিশাল টিএসআর এবং বিএসএফ এর জওয়ানরা এলাকায় রোড মার্চ করেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে এই আয়োজন বলে আধিকারিকরা জানিয়েছেন। দোল পূর্ণিমার দিনেও বাদ গেল না সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে যান চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার এক যুবক। হোলির আনন্দে বেপরোয়া বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা। সোমবার খয়েরপুর বাইপাস এলাকায় গুড্ডু দেবনাথ নামের ওই যুবকের বর্তমানে চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। রঙের উৎসবে মেতেছিল উৎসব প্রিয় মানুষ। সোমবার দোল পূর্ণিমাকে সামনে রেখে আগরতলা সিটি সেন্টার এবং রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংস্থার শিল্পীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্যে অংশগ্রহণ করেন। রাজ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রঙের উৎসব হোলির আয়োজন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার এই উৎসব উদযাপিত হয় আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামাথা দলকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক হলো স্থানীয় এক রেস্তোরাঁয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে পুনরায় জয়ী হয়েছে বামেরা। ছাত্র সংসদের 4টি পদের 4টিতেই জয়ী হয় বাম প্রার্থীরা। জয়কে অভিনন্দন জানানো রাজ্যের ছাত্র সংগঠনগুলো। সোমবার দোল পূর্ণিমার সকালে রং মিষ্টির বিনিময়ে বিভিন্ন ভাবে উল্লাসে মেতে ওঠে এসএফআই এবং টিএসইউর ছাত্র সংগঠন। পাশাপাশি জয়ী প্রার্থীদের অভিনন্দন জ্ঞাপন বামেদের। 1974 সালে অনুষ্ঠিত হয়েছিল জম্মুদ্বীপ বুদ্ধ বিহার। কালক্রমে বর্তমানে তার 50 বছর এবং এরই মধ্যে বুদ্ধ বিহারে নতুন পাকাবাড়ির কাজ শেষ হয়েছে। সোমবার দোল পূর্ণিমাতে বুদ্ধ মূর্তি উৎসর্গ, সঙ্গদান এবং অন্যান্য পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ আয়োজন। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ধর্মাবলম্বী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পাসপোর্ট চোরাই কাঠ নিয়ে পাচার করার সময় আটক হলো এক পাচারকারী। বাইক বাহিনীর আটক। যদিও বনকর্মীরা ধরতে পারেনি পাচারকারী বাইক চালককে। বনকর্মীদের ক্ষেত্রে গোপন সংবাদের খবর ছিল গঙ্গাচড়া এলাকাতে এক কাঠ পাচারকারী বিভিন্ন কাঠ বিক্রি করতে আসবে। সেই খবর পেয়ে বনকর্মীরা ওৎ পেতে বসেছিল। কিন্তু মির্জা বাজার হয়ে রানী বিট এলাকায় ঘুরে বাইক আরোহী শেষ পর্যন্ত বাইক ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত এই কাঠের মূল্য কয়েক হাজার টাকা বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা। আগামী দিনে গোটা এলাকাতে এরকম নজরদারি জারি রাখবেন তারা, এমনটাই জানিয়েছেন। যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছেন দোল পূর্ণিমা বা হোলি উৎসবের। সোমবার এই উপলক্ষে দোল উৎসব আয়োজিত হলো বিশালগড়ে। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে সোমবার অনুষ্ঠানে উপস্থিত হয় সাধারণ মানুষজন। বিশেষ করে টাউন গার্লস স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্যের তালে মেতে ওঠেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ। সার্বজনীন রূপ পরিলক্ষিত হয় দোল উৎসবকে ঘিরে।
উৎসবপ্রিয় মানুষের কাছে এক অনাবিল আনন্দ ধারার বয়ে আনে এই দোল। বছরের শেষ লগ্নে রঙের উৎসবে মেতে উঠেছে মানুষ। তবে এবার ভিন্নধর্মী দোল উৎসব উদযাপিত হলো কুলায় দ্বাদশ শ্রেণী মাঠে। ছাত্রছাত্রীদের মনোজ্ঞ অনুষ্ঠানের পাশাপাশি পিরামিড গড়ে হাড়ি ভাঙার মধ্য দিয়ে শেষ হলো এই দোল উৎসবের অনুষ্ঠান। সমাজের প্রতিটি স্তরের শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব গড়ে তুলবার এই আয়োজন বলেই জানালেন শিক্ষকরা। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার বলয় মজবুত করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। তবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আরো একবার অভিযোগ উঠল তেলিয়ামুড়া থেকে। কারণ তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি সংলগ্ন রেল স্টেশনের কাছে রয়েছে নাকা পয়েন্ট, কিন্তু কর্তব্যের গাফিলতির কারণে এই পথ দিয়ে পাচার হচ্ছে অবৈধ সামগ্রী এবং নেশা সামগ্রী। যার কারণে রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে গাঁজা। এবং প্রশ্ন উঠেছে নাকা পয়েন্টের কর্তব্যরত অবহেলার কারণে এই পথ দিয়ে রেলের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে গাঁজা। তাই নাকা পয়েন্টে আরো বেশি নজরদারির দাবি উঠে আসলো এলাকাবাসীর তরফ থেকে। লোকসভা ভোটকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই মাঠে নেমেছে প্রশাসন। চলছে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ মার্চ, তল্লাশি অভিযান শুরু করেছে এবার আবগারি দপ্তর। সোমবার মোহনপুর মহকুমার ছেচুড়িয়া, বামুটিয়া, তালতলা এবং কালীবাজারতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে আবগারি দপ্তরের কর্মীরা। বর্তমানকালে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে পুলিশের তরফ থেকে। জিরানিয়া মহকুমার কাশীপুর এবং খয়েরপুর থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিলেতি মদ সহ দেশি মদের সামগ্রী। আগামী দিনে এই অভিযান জারি থাকবে বলে মত পুলিশের। কৈলাসহরের পানিচৌকি বাজারস্থিত চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভুর আখড়ায় প্রতি বছরের মতন এবারও অনুষ্ঠিত হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাকে সামনে রেখে মহাযজ্ঞের আয়োজন। 50তম বর্ষপূর্তিকে সামনে রেখে সোমবার আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। মহাযজ্ঞকে ঘিরে অনুষ্ঠিত হয় 5 দিনব্যাপী 40 প্রহরের হরিনাম সংকীর্তন। দোল পূর্ণিমার দিনে অনুষ্ঠানকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। অন্যান্য বছরের ন্যায় এবারও ধনপুরের কলাভারতী একাডেমির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এবার অতি মনোমুগ্ধকর সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোনামুড়াতে। ধনপুর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের ব্যাপক সমারোহ। অতিথিরা প্রত্যেকেই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা বিনিময় করলেন। এরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, ছাত্রছাত্রীদের লোকনৃত্য, আবৃত্তি, নৃত্য এবং নাটক। এছাড়া গ্রামীণ গৃহবধূদের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ধনপুর এলাকা জুড়ে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা, তারপর শুরু হয় আবির খেলা। বলা চলে সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটি ছিল ঋতুরঙ্গ নামাঙ্কিত বসন্ত উৎসব। রবিবার লোকসভা নির্বাচনের জন্য পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো ইতিমধ্যে বিজেপি। তার কিছুক্ষণ আগে আচমকা ভিকে সিং ঘোষণা করেন আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চান না। উল্লেখ্য, সেনাপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার কিছুদিন পরেই বিজেপিতে যোগ দেন ভিকে সিং। 2014 সালের বিধানসভা নির্বাচনে গাজিয়াবাদ থেকে জেতেন। 2019 সালে বিজেপি টিকিটে জিতে মন্ত্রী হন। আপাতত অসামরিক বিমান পরিবহন এবং সড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি। প্রাক্তন সেনাপ্রধান কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন সারা জীবন মানুষের সেবা করেছেন তিনি। এবারে তার জন্য অন্য কাজে মন দিতে চান। গত 18 ডিসেম্বর 2023 কৈলাসহরের 53 কৈলাসহরের শহরাঞ্চল থেকে এক নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটে। নাবালিকার পরিবারের লোকজন ঘটনার রাতে সর্বত্রই খোঁজাখুঁজির পর কিশোরীর কোনো সন্ধান না পাওয়ায় কৈলাসহর মহিলা থানার দ্বারস্থ হন। মহিলা থানার নাবালিকা নিখোঁজের একটি অভিযোগ দায়েরও করেন। অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পর তদন্ত শুরু হয় কৈলাসহর মহিলা থানার পুলিশের। দীর্ঘ প্রায় 4 মাস পর অপহরণ কাণ্ডে সাফল্য পায় কৈলাসহর মহিলা থানার পুলিশ। গোটা ঘটনা সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, 18 ডিসেম্বর ওনারা অপহরণের একটি অভিযোগ পান এবং সেই মোতাবেক মোবাইল ট্র্যাকিং এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাবালিকা অপহরণ কাণ্ডের সাথে জড়িত যুবকের সন্ধান করতে থাকেন। পরবর্তী সময়ে তারা জানতে পারেন যে যুবকটি গুজরাটের আমেদাবাদে অবস্থান করছে। ওনারা ওনাদের উপর মহলের সাথে কথা বলেন এবং আমেদাবাদের করটাকুলা থানার সহযোগিতায় গতকালকে রাত্রে কাঞ্চনপুরের বাসিন্দা 23 বছরের যুবক অমিত চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। নাবালিকা মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে পরে রাজ্যে নিয়ে আসে এবং অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবক অমিত চন্দ্র দাসকে ঊনকোটি জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির দোল পূর্ণিমায় ওই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সকলেই গর্ভগৃহে ভস্য আরতির আয়োজন করা হয় সকালেই। সেই সময় আচমকাই আবির এসে পড়ে, তাতেই আগুন লেগে যায়। মন্দির থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অগ্নিকাণ্ডে অন্তত 13 জন পুরোহিত ঝলসে যান। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চলছে চিকিৎসা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধান পুরোহিত সঞ্জয় গুরুর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। ঝড় তুফানে রবিবার রাতে ভেঙে পড়ে রতিকুমার দেববর্মার বসতঘর। এই ঘরেই ঘুমিয়েছিলেন 5 জন ছেলে মেয়েদের নিয়ে। অল্পেতেই প্রাণ বাঁচালেন ছেলে মেয়েদের নিয়ে। ঘটনায় হেজামারা ব্লকের অন্তর্গত বালুরবন্দ এডিসি ভিলেজের মাটিয়াবাড়ি এলাকায়। যদিও ঘটনার খোঁজ খবর নেন রাতেই স্থানীয় বিধায়ক তথা শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি তথা এডিসি প্রশাসন, শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। কিন্তু পরবর্তী সময়ে রতিকুমার দেববর্মার পরিবারে কোনো খোঁজ খবর আর কেউই নেননি এখনো পর্যন্ত। মস্কোয় ভয়াবহ হত্যালীলা চালিয়ে আদালতে ক্ষমা চাইল 3 তাজিক জঙ্গি। সাম্প্রতিককালে সবথেকে বড় সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছে রাশিয়া। গত শুক্রবার রাতে মস্কোয় ক্রক্সেস হলে অনুষ্ঠান চলাকালীন ঢুকে পড়া 4 বন্দুকবাজের গুলি বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে 150 ছুঁই। ভয়াবহ এই হামলায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট। সপ্তাহে রাশিয়ার বুকে যে হত্যালীলা চালানো হয়েছে তার নিন্দা করেছে ভারত, আমেরিকা সহ একাধিক দেশ। অপরাধীদের কড়া শাস্তি দেবার হুঙ্কার দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একাংশ সরকারি চিকিৎসকদের দৌলতে রাজ্যের বিভিন্ন সময় ত্রিপুরা সরকারের মুখ পুড়ছে, এমনই এক ঘটনা এবার প্রকাশ্যে এলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে, যেখানে পরিষ্কার করে দেখা যায় কিভাবে সরকারের চাকর হয়েও জনৈক চিকিৎসক রীতিমতো সরকারি চিকিৎসা পরিষেবাকে হাসির খোরাকে পরিণত করে চলেছেন। এই চিকিৎসকই হচ্ছেন ডক্টর অজয় কুমার হালাম। অজয় বাবু তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে কোনো এক ফার্মেসিতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইভেট চেম্বার পরিচালনা করতেই পারেন। রাজ্যের অনেক জায়গাতে বিভিন্ন চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবার প্রয়োজনে এবং নিজেদের পরিবার পরিজনদের প্রতিপালনের তাগিদে প্রাইভেট প্র্যাকটিস করে চলেছেন। তবে হাসপাতালে বসে রোগীর আসনে রোগীকে সরাসরি নিজের প্রাইভেট চেম্বারে পাঠিয়ে দেওয়ার কথা বুক ফুলিয়ে স্বীকার করে সত্যিই রাজ্যের চিকিৎসা মানচিত্রে এক নবতম সংযোজন করলেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অজয়। মাসাধিক কাল ধরে বেঙ্গালুরুতে জলের সংকট তীব্রতর। এরই জেরে প্রযুক্তির শহরে এবার ফিকে হোলির আনন্দ। রঙে কাউকে চোবানো তো দূরস্থ, বালতি করেও কারোর মাথায় রং ঢালা গেল না। এমনকি কচিকাচার ও পিচকারি দিয়ে রং খেলতে পারল না। কার্যত জল ছাড়া দোল খেলল প্রযুক্তির শহর। এরই মধ্যে জল নষ্ট করায় 22 পরিবারকে লক্ষাধিক টাকা জরিমানা করল বেঙ্গালুরু সহ জল সরবরাহকারী এবং নিকাশি বোর্ড। জল খরচ নিয়ে শহরবাসীকে আগেই সতর্ক করেছিল প্রশাসন। জল সরবরাহ এবং নিকাশি বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের দেওয়া পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া যাবে না, ভবন নির্মাণে ব্যবহার করা যাবে না, এমনকি হোলির মতন আনন্দ অনুষ্ঠানেও এই জল ব্যবহার নিষিদ্ধ। সোমবার সকাল থেকে ধর্মনগরে শুরু হয়ে গেছে প্রথা অনুযায়ী দোল উৎসব। ধর্মনগরের দোল উৎসবে একটি বিশেষ দিক রয়েছে যা সারা রাজ্যকে তাক লাগিয়ে দেওয়ার মতন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যেমন করে দোল উৎসব পালিত হয়, ঠিক সেই রকমই ধর্মনগরে এক খোলামেলা পরিবেশে কচিকাঁচা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে মাতোয়ারা হয়ে ওঠে দোল উৎসবে সকলেই। 2019 সাল থেকে ধর্মনগরে এই বৃহৎ আকারে দোল উৎসব শুরু হয়েছিল। 2020 এবং 2021 সালে কোভিডের জন্য বন্ধ ছিল। 2022 সালে কিছুটা ছোট করে 2023 এবছর বৃহৎ আকারে দোল উৎসব আম্রকুঞ্জে পালিত হলো। ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের ঐকান্তিক ইচ্ছায় দোল উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, রাজ্য সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি সুব্রত চক্রবর্তী সহ ধর্মনগরের নবীন প্রবীণ সবাই। ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ভারত। শত্রুপক্ষকে কড়া জবাব দিতে প্রতিরক্ষা ক্ষেত্রে আরো শক্তিশালী হয়ে ওঠার পরিকল্পনা চলছে। আর সে সময় ভারত মহাসাগরে চলে এসেছে চীনা নজরদারির জাহাজ, তাও আবার 1-2টি নয়, 4-4টি। জানিয়ে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। আশঙ্কা করা হচ্ছে গুপ্তচর বৃদ্ধির জন্যই সেগুলোকে পাঠানো হয়েছে। এরই মধ্যে 2টি জাহাজ আবার শ্রীলঙ্কার খুব কাছেই অবস্থান করছে। ফলে ভারতের অনুরোধ উপেক্ষা করে পড়শি দেশগুলিতে নোঙর করার অনুমতি দেয় কিনা সেদিকেও এখন কড়া নজর রাখা হচ্ছে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।